আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে জয় যিশু। আপনাদের সবাইকে বাইবেল বাণী চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে পাপী স্ত্রীলোক ও প্রভু যিশুর কাহিনীটি বর্ণনা করব। আসুন ভিডিওটি শুরু করি। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়ের 1 থেকে 11 পদে আমরা এমন পাই, এরপর যিশু সেখান থেকে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তার কাছে এসে জড়ো হলো। তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। সেই সময় ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে এমন একজন স্ত্রীলোককে তার কাছে নিয়ে এলো। তারা সেই স্ত্রীলোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বলল, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা পড়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মোশে আমাদের বলেছেন, এই ধরনের স্ত্রীলোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাকে পরীক্ষা করার ছলেই তারা একথা বলেছিল, যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হেঁট হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা যখন বারবার তার কাছে জিজ্ঞেস করতে লাগলো, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক। এরপর তিনি আবার হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা এই কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যিশু সেখানে একা থাকলেন, আর সেই স্ত্রী লোকটি মাঝখানে দাঁড়িয়েছিল। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রী লোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করল না? স্ত্রীলোকটি উত্তর দিল, কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না। এরপর যিশু আবার লোকদের সাথে কথা বলতে শুরু করলেন এবং বললেন, আমি জগতের আলো। যে কেউ আমায় অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু সেই আলো পাবে যা জীবন দেয়। তখন ফরিসিরা তাকে বলল, তুমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, তোমার সাক্ষ্য গ্রাহ্য হবে না। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি যদি নিজের পক্ষে সাক্ষ্য দিই তবু আমার সাক্ষ্য সত্য, কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি আর কোথায় বা যাচ্ছি। কিন্তু আমি কোথা থেকে এসেছি বা কোথায় যাচ্ছি তা তোমরা জানো না। মানুষের বিচারবোধের মাপকাঠিতে তোমরা আমার বিচার করছো। আমি কারো বিচার করি না, কিন্তু আমি যদি বিচার করি তবে আমার বিচার সত্য, কারণ আমি একা নই। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। তোমাদের নিয়মে লেখা আছে, যখন দুই ব্যক্তি একই সাক্ষ্য দেয় তখন তা সত্যি। আমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিই, আর পিতা যিনি আমায় পাঠিয়েছেন তিনিও আমার বিষয়ে সাক্ষ্য দেন। তখন তারা তাকে জিজ্ঞেস করল, তোমার পিতা কোথায়? যিশু বললেন, তোমরা না জানো আমাকে আর না জানো আমার পিতাকে। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে।